৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করলেন বড় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। শনিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মোহাম্মদপুর কেন্দ্রীয় গোরস্থানে পিতার কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত উত্তর সাধারণ জনতার বিশাল সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন। সাঁথিয়া উপজেলা আমির মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, জেলা জামাতের সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাক্তার আব্দুল বাসেত খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেল এস.এম. আবদুল্লাহ, জামাত নেতা কামরুজ্জামান বকুল প্রমুখ। বিশাল ছাত্র জনতার সমাবেশে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, খুনি হাসিনার দোসরদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জামাতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায় বিচারে বিশ্বাস করে। এই জন্য ফ্যাসিবাদী খুনি হাসিনা ও তার দোসরদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবা সহ যাদের হত্যা করা হয়েছে সেই তথাকথিত বিচারের সঙ্গে জড়িত তাদের সবাইকে বিচার করতে হবে। কারা কারা জড়িত, কিভাবে তদন্ত করা হয়েছে, কিভাবে সাক্ষীগুলো ম্যানেজ করা হয়েছিল, এইগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই বিচারের দায়িত্ব সরকারের। যখন শেখ হাসিনা বলেছিল যে যুদ্ধাপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে, এরপর আরমানকে গুম করলো, এরপর গুম হওয়ার আশঙ্কায় আমি জামায়াতের আমিরের পরামর্শে দেশ ত্যাগ করি। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এলাকাবাসী ও দল চাইলে আগামী নির্বাচনে পাবনা ১ সাঁথিয়া বেড়া আসনে নির্বাচন করতে প্রস্তুত আছেন তিনি। দীর্ঘ ৮ বছর পর লন্ডন থেকে গত শুক্রবার ১৩ সেপ্টেম্বর ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সেখানে জামাতে ইসলামের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। এরপর গতকাল সকাল ৫টায় গাড়িযোগে ঢাকা থেকে ১১টার দিকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসেন। সেখানে জামাতের হাজার হাজার নেতাকর্মী বিশাল বহর নিয়ে তাকে স্বাগত জানান। এরপর সেখানে ১২টার দিকে বেড়ার সিএনপি গোল চত্বর মোড়ে পথসভা শেষে সাঁথিয়ার পারিবারিক কবরস্থানে আসলে তাকে পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল স্বাগত জানান। এ সময় উপজেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, সাঁথিয়া উপজেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি আনিসুর রহমান, জামায়াত নেতা কামরুজ্জামান বকুল ও মেহেদি হাসান বকুল উপস্থিত ছিলেন। নাজিবুর রহমান মোমেনের আগমন উপলক্ষে সকাল থেকে সাঁথিয়া ও বেড়া উপজেলার সর্বস্তরের মানুষের খণ্ড খণ্ড মিছিলে মনমথ কবরস্থানের সামনে সমবেত হতে থাকে এবং সকাল থেকে আগতদের উদ্দেশ্যে হিন্দু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বিজয় সরকার ও শ্রী পরিতোষ কুমার। এছাড়া জামাত শিবিরের মধ্যে গৌরীগ্রাম ইউনিয়ন আমির আব্দুল করিম, ভুলবাড়িয়া ইউনিয়নের আমির মাহতাবউদ্দিন, সাঁথিয়া পৌরসভার আমির আব্দুস সবুর, নাগডেমরা ইউনিয়ন আমির হাবিবুর রহমান, ধুলাউড়ি ইউনিয়ন আমির হাফিজুর রহমান, ধোপাদহ ইউনিয়ন আমির আনিসুর রহমান, সাঁথিয়া উপজেলা সাবেক শিবির সভাপতি নজরুল ইসলাম, শিবির নেতা লিমন হাসান, জামায়াত নেতা মোস্তফা কামাল মানিক প্রমুখ। সন্ধ্যায় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনা শহরের আরিফপুর গোরস্থানে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহানের কবর জিয়ারত করেন। এ সময় পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন, পাবনা পৌর জামাতের আমির অধ্যাপক রাকিব উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা শিহাবুল আলম, মাওলানা আব্দুস সোবহানের ছেলে আব্দুর রহিম লাল, নেসার আহমেদ নান্নু, হেলাল, পান্না, মাওলানা মুজাহিদুল ইসলাম, তাঁতি মীর মুসা সহ জামায়াত শিবিরের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।